নমস্কার। আসলে আজকে ভিডিওটা করা বাস্তব সময়টাকে দেখানোর জন্য। তো চোখে সানগ্লাসটা দিয়েছি, তার কারণ হচ্ছে এতদিন তো অভ্যাস ছিল চোখের সামনে অনেক কিছু অন্যায় দেখেও সেটা না দেখার ভান করে চলে যাওয়া, বা চোখে একটা পর্দা দেওয়া। তো সেই কারণে আজকে সানগ্লাসটা পরে ভিডিওটা করছি। ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে আমরা অন্যায় দেখেছি, সেটা দেখেও না দেখার ভান করে চলে গেছি, বা বুঝতে পেরেছি অন্যায়, যে এটা অন্যায় হচ্ছে, এইখানে অন্যায়টা হচ্ছে, বা এই কি বলবো, এই বিষয়ে অন্যায়টা হচ্ছে, সেটা জানি বা বুঝতে পারছি হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, বা প্রতিবাদ করিও নি। এটা আমি আমার ব্যক্তিগত বলছি না, এটা সমাজের কথা বলছি। মানে প্রত্যেকটা মানুষই, প্রায় মানুষই অন্যায় দেখেছে, মুখ এড়িয়ে চলে গেছে, নয়তো চোখে আমার মতো সানগ্লাস পরে নিয়েছে, যে আমি তাকাচ্ছি কিন্তু বুঝতে পারছে না মানুষ যে তাকাচ্ছি, বা কেউ দেখতে পাচ্ছে না আমাকে যে আমি দেখছি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি সানগ্লাসটা পরে আজকে ভিডিওটা করছি। তো এটা অভ্যাস হয়ে গেছে মানুষের, মানুষ মানে রক্তে মিশে গেছে এই অভিনয়টা, বা এই অন্যায়টাকে মেনে নেওয়া। মানুষ অভ্যাসের দাস, সেই কারণেই বলছি আমাদের অভ্যাস হয়ে গেছে অন্যায়কে দেখা, সহ্য করা, মেনে নেওয়া। সেই জন্য আমি চশমাটা পরে বসে আছি, এই ভিডিওটা করছি। তো বর্তমান যে সরকার এসেছে, বর্তমান যে মুখ্যমন্ত্রী, তার প্রতি মানুষ আশা রেখেই সাধারণ জনগণই তাদেরকে জিতিয়েছে। আমি এটুকুই বলবো বর্তমান মুখ্যমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে, যে মানুষের এই আশা ভরসা আপনারা দয়া করে ভাঙবেন না, চেষ্টা করবেন সব কিছুই সম্পূর্ণ করার, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, বা মানুষ যে আশায় আপনাদেরকে এনেছে। আর যাতে মানুষ এই আমার মতো চশমা পরে ভিডিও না করে, বা চশমা পরে রাস্তায় না বেরিয়ে চশমাটা খুলে বেরোতে পারে, এটা দেখবেন একটু। এটাই আমাদের আশা, সাধারণ জনগণের, সাধারণ মানুষের। যে অন্যায়গুলো হচ্ছিল এতদিন, সেই অন্যায়গুলো নির্মূল করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে আর না হয়। তবে এই সরকারে যারাই মানে গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলের যারা থাকবে সদস্য বা নেতা, যেমন কাউন্সিলর, যেমন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, যেমন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এমএলএ, এমপি, এদেরকে একটু দেখবেন বেশি করে, যাতে এরা কোনো অন্যায়কে প্রশ্রয় না দেয় এবং অন্যায়ের সঙ্গে লিপ্ত না হয়। নমস্কার।